তোমরা দেখতে পেয়ে যাবে এই কালী মন্দিরের কি রহস্য আছে, এই কালী মন্দিরের ভিতরে কীরকম সব কিছু তোমরা আজ চলে এসেছি বুধেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দিরে কিভাবে তোমরা আসবে, সম্পূর্ণ রাস্তা এবং এই মন্দিরটি কোথায়, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমরা পুরো ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বুধেশ্বরী কালী মন্দিরের যে গেটটা, এটা হচ্ছে গেট। আর এর ভিতরে কিন্তু আছে মন্দির। মন্দিরে মায়ের দর্শন তোমরা করবে। মাকে দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দর মায়ের এই মূর্তিটি। আর সাথে কিন্তু আছে ভোলেনাথ, স্বয়ং ভোলেনাথ আছে। তো এই হচ্ছে মন্দিরের গেট, তোমাদের দেখালাম এবং ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে যে ভিতরটা, মন্দিরের যে প্রাঙ্গণের ভিতরটা আছে, খুব সুন্দর, একদম চকচকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের মন্দিরটি, খুবই ভালো লাগলো। তো এইখানে হচ্ছে ধূপকাঠি দেওয়া হতো, যে জায়গাটা তোমাদের দেখালাম আর কি। তো এই যে সেই গেট এবং গেটের ভিতরে প্রবেশ করলে কিন্তু মায়ের মন্দির, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মায়ের মন্দিরের প্রাঙ্গণের মধ্যেই আছে। তো মন্দিরে একদিকে আছে মা আর একদিকে আছে বাবা, তোমাদের আমি দেখাবো। তো জায়গাটা কেমন লেগেছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর হ্যাঁ, এই মন্দিরটি কিন্তু তোমরা যদি আসতে চাও এই মন্দিরে, এই মন্দিরটি কিন্তু বর্ধমানে, পূর্ব বর্ধমানের ভিতরেই কিন্তু এই মন্দিরটি আছে। সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু তোমাদের আমি বলবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর এই হচ্ছে সেই মা, দেখো কত সুন্দর লাগছে। ব্রাহ্মণ মশাই যিনি পুজো করছেন, এখানে কিন্তু মায়ের দর্শনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং মায়ের আশীর্বাদ তো এখানে কিন্তু পাওয়া যায়। খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মায়ের মন্দির। তো তোমরা কিন্তু বলবে তোমাদের এই মায়ের রূপটি কেমন লেগেছে তোমাদের। এরপর নিয়ে যাচ্ছি তোমাদের স্বয়ং ভোলেনাথের কাছে। তো গাইস, আমরা যে সময় গেছিলাম তো এই মন্দিরে দর্শন করতে, তো খুবই সুন্দর টাইমে, কারণ এই টাইমে কিন্তু হচ্ছিল বাবার পুজো এবং সেই পুজোরও কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখলে, এবার তোমাদের মায়ের দর্শন আরেকবার করাচ্ছি, তোমরা দেখো খুবই সুন্দর কিন্তু মায়ের মূর্তিটি। তোমরা কিন্তু কমেন্টে লিখবে কেমন লেগেছে। তো গাইজ, এই মন্দিরটি তোমরা কীভাবে আসবে, এই মন্দিরটি কিন্তু তোমরা যদি বাসে করে আসো তাহলে স্টেশন থেকে তোমার গোলাপবাগ মোড়ে তোমাদের নামতে হবে। গোলাপবাগ মোড়ে নেমে ইউনিভার্সিটি যে রোডটা আছে, রোড ধরে সোজা তোমাদের আসতে হবে। আসলে কিন্তু তোমরা যে এই পার্কটা দেখতে পাচ্ছ, এটা একটা পার্ক, কৃষ্ণসার পার্ক। তো এই পার্কের ঠিক উল্টো দিকে এই মন্দিরটি আছে। ইউনিভার্সিটি রাস্তায় যে দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে, পুরো ইউনিভার্সিটির রাস্তায় হচ্ছে এই পাশেই হচ্ছে কিন্তু এই মন্দিরটি তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটি আর বেশি বাড়ালাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে আর একটা হাইপ করে দেবে, যাতে আমিও এগোতে পারি, আরও ভালো লাগবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো